আচ্ছা, আসসালামু আলাইকুম। যদিও আজকে মনে হচ্ছে সংখ্যা আরো কম, তাই না? আচ্ছা, তো দেখো আমরা আজকে প্রজননের বিভিন্ন পর্যায় ও দশায় এই জায়গা থেকে এখানে তোমার হচ্ছে এখান থেকে তেমন কিছু নয়, তবে ইমপ্লান্টেশন সামনেও আছে। ইমপ্লান্টেশনের বাংলা অর্থ হলো ভ্রূণ সংস্থাপন। ভ্রূণ সংস্থাপনকে ইমপ্লান্টেশন বলে। ভ্রূণ সংস্থাপন কোথায় হয়? ওই যে আমরা জানি যে আমাদের যে জরায়ু থাকে, এই জরায়ুর মধ্যে যে ভ্রূণটা সংস্থাপন হয়, স্থাপিত মানে ভ্রূণ বলতে তো জাইগোট যখন বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন তো সেটা ভ্রূণ, তাই না? তো তাহলে ভ্রূণ সংস্থাপন কোথায় হয়? ঠিক এই জায়গাতে, এখানেই হলো একটু পুরু হয়, পুরু জায়গাতে এখানে হচ্ছে ভ্রূণ স্থাপিত হয় বা সংযুক্ত হয়, তাই না? স্থাপিত বা সংযুক্ত হয়, সেটাই হলো ভ্রূণ সংস্থাপন। এটাকে বলা হয় ইমপ্লান্টেশন। তাহলে তহিন মাথার মধ্যে দেখতে পাচ্ছে না? ও আচ্ছা, তাহলে হচ্ছে এই যে ভ্রূণ স্থাপিত হয়ে গেল, এটা হলো ভ্রূণ সংস্থাপন। যদিও যে এখানে অ্যাম্পুলা নামে একটা জায়গা থাকে, অ্যাম্পুলা মানে পিস্টিটি, তাই না? খোলা আর কি। এই জায়গায় যখন ডিম্বাণুটা আসে, তো এই ডিম্বাণুর সাথে কিন্তু নিষেক্রিয়া যখন ঘটে, তখনই কিন্তু এর ভিতরে কিন্তু মাইটোসিস বিভাজন ঘটতে থাকে। ঘটতে ঘটতে যখন ব্লাস্টুলার পর্যায়ে চলে যায়, হ্যাঁ, ওরকম অবস্থাতে কিন্তু এখানে আর কি সংস্থাপিত হয়। তো আসলে জাইগোট সংস্থাপিত হয় না, অ্যাকচুয়ালি ভ্রূণই সংস্থাপিত হয়। তো এই জন্য বলা হচ্ছে ভ্রূণ সংস্থাপন। ভ্রূণ সংস্থাপনই হলো ইমপ্লান্টেশন, তাই না? আচ্ছা, এখন দেখো যে এখান থেকে তেমন কিছু নাই কোশ্চিন আসার মতো। মানব প্রজননের বিভিন্ন পর্যায়ে দশা 7টি শিরোনামে ভাগ করা হয়। প্রথম হলো বয়ঃসন্ধি কাল। এখান থেকে বেশ কিছু কোশ্চিন কিন্তু আসে, বিরিগের এক বিষয় আসে, যদিও সহজ সহজ কোশ্চিন। যেমন বয়ঃসন্ধি কাল কাকে বলে, এটা তো জ্ঞানমূলক কোশ্চিন, এই তাড়াতাড়ি হইবে। এক্সাম দিলে তো হাঁপানোর কিছু নাই, মনে হচ্ছে ফুটবল খেলে আসছো, তাই হয়। আচ্ছা দেখো, তাহলে বয়ঃসন্ধিকাল জীবনের যে পর্যায়ে নারী ও পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্যের উদ্ভব সহ প্রজননতন্ত্রের অঙ্গগুলোর সক্রিয়তা লাভে সমর্থ হয়, তাকে বয়ঃসন্ধিকাল বলে। তো আসলে বয়ঃসন্ধিকালের ব্যাপারটা তো যখন মানুষের বয়ঃসন্ধিকাল হয় তখন থেকেই সে বুঝতে পারে, তাই না, যে তার বয়ঃসন্ধিকাল হয়েছে, ঠিক কিনা, যখন হয় আর কি। যদিও বলা হয় ওইটাই কিন্তু আসলে প্রাকৃতিক যে সিস্টেম, ওটাই হলো তার বিয়েরও উপযুক্ত বয়স। বিয়ের বয়স কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আমরা হ্যাঁ 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 যেমন ধরো যে বিকাশ ঘটতে শুরু করে, সবকিছু পরিপূর্ণ বিকাশ তো 12 বছর বয়সেও অতীতে আর কি মানুষের বাচ্চা হয়েছে, অতীতে 12 বছর বয়সে। 11 বছরে অনেক মেয়েদের 11 বছরে মাসিক হয় এবং 12 বছর বয়সে বাচ্চা ধারণ করেছে। মানে বাচ্চা ধারণ হয়তো হ্যাঁ বেশি ছিল আগেকার সময়। আগে তো অনেক হতো, আগে তো ধরো প্রায় 20-25টা বাচ্চাও হয়েছে কারো কারো। এবং আগে হলো প্রতি বছর একটা অবস্থা হয়েছে, শরীরের কি হ্যাঁ, এটা শতকরা দেখা যাচ্ছে যে 1-2% ক্ষেত্রে মা মারা গেছে, আবার অনেক বাচ্চা মারা গেছে। হ্যাঁ, অনেক বেশি ছিল, কারণ তখন চিকিৎসা না, তখন তো চিকিৎসা ছিল না। তখন হচ্ছে যে এই যে ধরো 20-25টা বাচ্চা হতো, তখন তো চিকিৎসা উন্নত ছিল না। তখন কি করা হতো, শরীরে যে ঘাটতি হবে সেটা তো পূরণ করা এরকম সম্ভবই না। কারণ না, সবচেয়ে বড় হচ্ছে চিকিৎসার যে ব্যাপারটা, ওই সময় চিকিৎসা তো আসলে ছিল না। চিকিৎসা না থাকার কারণে এই সমস্যাটা হতো। এবং দেখা গেছে যে সব সময় যে প্রথম বাচ্চায় মারা গেছে তাও না, 12-13 বছরে হয়েছে, কিন্তু যখন ধরো 20-22 বছর ওই সময় বাচ্চা হয়েছে তাও মারা গেছে। ওই সময় বাচ্চা হয়েছে মা মারা গেছে, এরকম ঘটনা ঘটছে। তার মানে কি পূর্ণ বয়সেও মা মারা গেছে, আবার হয়ে যাওয়া বাচ্চা মারা গেছে। তখন চিকিৎসা তো তখন ছিল না সেভাবে। তখন তো মনে করো যে ওই ডাক্তারের কাছে মানুষ যেত না, বাসায় হতো। বাসায় যে বাচ্চা নিলে মায়ের সমস্যা হতে পারে। হ্যাঁ, কি কমে যে
কমে যে বলতে যে যদি পর্যাপ্ত চিকিৎসা না হয় তাহলে অবশ্যই বাচ্চার সমস্যা হবে। এজ কম হলে অবশ্যই সমস্যা হবে। এটা তো যে কোনো এজেই না, এটা যে কোনো এজেই, যে কোনো age। কম এজের সাথে আসলে প্রকৃতি এমন ভাবে সৃষ্টি, প্রকৃতির সিস্টেম হলো এমন ভাবে সৃষ্টি করা হয়েছে যে দেখো যেমন একটা ফুল গাছে মানে ফুল তখনই হবে যাদের ফল হয় যখন সে ওই ফলটা ধারণ করতে পারবে, তখনই কি ফল হয় না? যখন ধরো একটা কাঁঠাল গাছে কি এইটুক চারা, তখন কি কাঁঠাল হবে? আবার ধরো একটা লাউ আর কি, লাউয়ের চারা লাগাইছো, তো যখন খুবই ছোট তখন তো হবে না। মানে যেগুলো আর কি আম গাছও তাই, যে কোনো ফল হওয়ার ক্ষেত্রে যতটুকু বড় হলে সে আর কি ধারণ করতে পারে ওইটুকু সময় কিন্তু তার ফল হয়। তো মানুষের ক্ষেত্রেও তাই, মানুষের ক্ষেত্রে তো ধরো 3-4 বছরের মেয়ের বাচ্চা হবে না, তাহলে 12 বছর 13 বছরে হয়, তার মানে ওটা তার প্রাকৃতিক ভাবে ওটাই ওকে। কিন্তু সমস্যা বা জটিলতার কথা যেটা বলা হয় সেটা আসলে ওই সময় চিকিৎসা ব্যবস্থা ভালো ছিল না, আর এখন তো ভেজালের যুগ, তাই না? তো অ্যাকচুয়ালি প্রকৃতির যে সিস্টেম যে 12 বছর থেকে সে বাচ্চা ধারণের ক্ষমতা অর্জন করে ফেলে, কেউ কেউ হয়তো 13-14, তবে আগেকার সময় অবশ্য একটু দেরিতে মানে মাসিক হতো, এখন একটু তাড়াতাড়ি হয়। তো ধরো মোটামুটি 12-13, তো রেকর্ড আছে 12 বছরের মেয়েরও বাচ্চা হয়েছে এবং বেঁচেও ছিল, বুঝছো? যে যেমন হচ্ছে যে কে বেঁচেছিল? বাচ্চা মা দুজনাই, বেঁচেও ছিল। আজ থেকে ধরো 100 বছর আগে তো এরকম অহরহ হতো, এবং হচ্ছে চিকিৎসা ব্যবস্থা ভালো না থাকার কারণে পূর্ণ বয়সেও বাচ্চা মা মারা গেছে, আবার অল্প বয়সে মারা গেছে। এখন যেটা বলা হয় এইটা এখন কেন বলা হয়? কারণ ধরো যে এখন বলা হয় এই কারণে জনসংখ্যার একটা বিস্ফোরণ, এটাও তো কমানো দরকার। যদি অল্প বয়স হয় তাহলে জনসংখ্যা আরো বাড়বে না? এই কথা বলছে কেন? কথা বলো না। হ্যাঁ, তো আসলে প্রকৃতির যে সিস্টেম করা আছে ওই সিস্টেম ভুল হবে না, হ্যাঁ, কারণ অন্যান্য গাছের ক্ষেত্রেও ওই সিস্টেম ভুল না। ওই গাছে তখনই ফল হবে যে যখন আর কি গাছটা ওই ফলটাকে ধারণ করতে পারবে। তো একটা মায়েরও বাচ্চা তখন হবে যখন সে অন্তত ধারণ করতে পারবে। তো অতীতে এটা হয়েছে, কিন্তু এখন ভেজালের যুগ, এবং এখন ধরো যে একটা বাচ্চা হতে গেলে অনেক ওষুধ খেতে হয়, আয়রন ট্যাবলেট, ফলিকল, এটা সেটা বিভিন্ন কিছু খাইতে হয়, মানে তোমার হচ্ছে যে হ্যাঁ মাস্ট খেতে হয়, এর সাথে কিছু ভিটামিন বা হরমোন এগুলো খাইতে হয়। আগে কিন্তু দেখো আগে কিন্তু খাইতে হতো না। এখন যেমন গরু ছাগলের বাচ্চা হয়, গরু ছাগলের বাচ্চা হওয়ার সময় গরু ছাগলের যখন বাচ্চা হয় তখন গরু ছাগলের সিজার করতে হয় না, সিজার করতে হয় হ্যাঁ, কিন্তু মানুষের কিন্তু না, তার মারা যাবে। হ্যাঁ বলো, কি কোশ্চেন বলো, বলো কি কোশ্চেন বলো। আগে সিজার সিস্টেম ছিল না, তবে এখন উন্নত দেশে এখনো সিজার কম করে। তো যাই হোক, তো আসলে প্রকৃতি সেই সময়, প্রকৃতির বুদ্ধি আমাদের থেকে বেশি না, প্রকৃতি সেই সময় বাচ্চা ধারণের যোগ্যতা অর্জন করেছিল যখন সে আসলে বাচ্চা হওয়াতে পারে, এরকম। তো উদ্ভিদের ক্ষেত্রে তাই, প্রাণী ক্ষেত্রে তাই। আমরা তো বলি এই কারণে যে অনেক কারণ আছে, পিছনে অনেক কারণ আছে। যে আগে তো ধরো যে আগেকার মানুষের তো এত ব্যস্ততা বা এটা সেটা ছিল না, এখন তো ব্যস্ততাও বেশি, তাই না? পড়াশোনার ব্যাপার সবার আগে তো এরকম ছিল না। এখন যদি সত্যি একটা তুমি মেয়েকে যদি বিয়ে দিয়ে দাও আগেই, মানে ধরো 12 বছর বা 13 বছর, তার পড়াশোনা, তার ক্যারিয়ার, আগে তো এইসব ছিল না, তাই না? তো সেই জিনিসগুলো তো কাকে মানে তোরে দিয়ে দেব হবে না। তহিদ হচ্ছে অনেকক্ষণ পরে আসে চিন্তা করছে যে সবাইকে বিয়ে দিবে, আমারটা খেলে বাদ হয়ে গেল, এরকম চিন্তা ভাবনা। তো এইসব কারণে আর কি এখন ধরো একটা নির্দিষ্ট সময় নির্ধারণ